নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বাংলা বছর আপনাদের ভালো কাটুক। ভোট তো এসে গেল, দরজায় কড়া নাড়ছে। 19শে এপ্রিল কুচবিহারে ভোট। তার আগে একটু কুচবিহারের কথা বলে নি। আপনারা জানেন, তাও একটু হয়তো চর্বিত চর্বণ মনে হতে পারে। কুচবিহার কিন্তু 1950 সালে সেপ্টেম্বর মাসে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। প্রথম লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ লোকসভার অন্তর্গত ছিল কুচবিহার। 57 সালে কুচবিহার আলাদা কেন্দ্র হিসাবে স্বীকৃতি পায়। ওই কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক 12 বার জিতেছে। অমর রায় প্রধান 77 সাল থেকে 8 বার টানা তিনি সাংসদ ছিলেন। তৃণমূল শুধু একবারই ওই আসনটি পেয়েছিল ক্ষমতায় আসার পর 2014 সালে। 2019 সালে আবার তারা পারেনি। নিশীথ প্রামাণিক 54,000-এর একটু বেশি ভোটে জয়লাভ করেছিলেন এবং মোট প্রদত্ত ভোটের 47% বেশি পেয়েছিলেন। এবং তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী, যার মেয়ে চাকরি খোয়াতে হয়েছিল বেনিয়ম করে চাকরি পাওয়ার জন্য, তিনি পেয়েছিলেন 43% একটু বেশি ভোট। ওখানে মোট ভোটার 18 লক্ষের বেশি। 52% তপশিলি, তাদের মধ্যে আবার 35% হচ্ছে রাজবংশী সম্প্রদায়ের। এবং ওখানে মুসলমান ধর্মাবলম্বী মানুষের সংখ্যাও 27%-এর বেশি। তাহলে 27%-এর বেশি যে কেন্দ্রে মুসলমান ধর্মাবলম্বী মানুষের বাস, সেখানে নীতীশ জিততেন কি করে? দেখুন, কুচবিহার উত্তর, কুচবিহার দক্ষিণ, এই দুটো কেন্দ্রে নীতীশ ভালো লিড পেয়েছিলেন। এখানে কিন্তু মুসলমান জনসংখ্যা খুব কম নয়, 20%-এর আশেপাশে। দিনহাটায় মুসলমান জনসংখ্যা 37%-এর বেশি, সেখানেও নীতীশ লিড পেয়েছিলেন। শীতলকুচি, যেখানে মুসলমান জনসংখ্যা বেশি, সেখানে তৃণমূল লিড পেয়েছিল, কিন্তু মাত্র 1250 ভোটে। নাটাবাড়িতে মুসলমান জনসংখ্যা 20%-এর বেশি, সেখানেও নীতীশ লিড পায়। শুধুমাত্র সিতাই কেন্দ্রে, যেখানে মুসলমান জনসংখ্যা 38%, সেখানে নিশীথ প্রামাণিক 34,000-এরও বেশি ভোটে পিছিয়ে থাকেন। তাহলে দক্ষিণবঙ্গে মুসলমানরা যেভাবে ভোট দেন, উত্তরবঙ্গের মুসলমানরা কিন্তু সেভাবে ভোট দেন না। তাহলে দিনহাটাতে 2019-এ দিনহাটা বিধানসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক লিড পেতেন না। শীতলকুচিতে মাত্র 1250 ভোটে শাসক দলের লিড পাওয়া সম্ভব হতো না। অর্থাৎ এই যে জুজু, বিজেপির জুজু দেখায় না এই সেকুলার পার্টিগুলো, কুচবিহার লোকসভা কেন্দ্রে অন্তত 100টার মধ্যে 75টা ভোট তৃণমূল পেলেও বাকি ভোটটা কিন্তু বিজেপি পেয়েছে মুসলমানদের। তারপর নিশীথ প্রামাণিক ডেপুটি হয়েছেন অমিত শাহ, তার রাজনৈতিক ওজন বেড়েছে। এবার মোদী হাওয়া আছে। অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী করেছে, এটা নিশীথের উদ্যোগ, রাজবংশী সমাজের প্রতিনিধিত্ব করার জন্য। যদিও অনন্ত মহারাজ খুব গোলমেলে প্রকৃতির লোক, কিন্তু এরা আছে নিশীথের সঙ্গে। তারপর সিএএ, এটাও একটা তার বিধি প্রণয়ন একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে কুচবিহারে। এবং একই সঙ্গে এবার ধরুন, আগের বার নিশীথ প্রামাণিক একজন সাধারণ বিজেপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 2 সপ্তাহ সময় পেয়েছিলেন, জিতেছিলেন 54,000 ভোটে। এবার কিন্তু অনেক আগে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করা হয়েছে, অনেক সময় পেয়েছেন, প্রচারও করছেন, এবং তিনি এখন কেন্দ্রের প্রতিমন্ত্রী। এবারে জিতলে পরে তার প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি নিশীথ প্রামাণিক সংঘ এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের নেক নজরে আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.
এই নিশীথ প্রামাণিক যখন তৃণমূলে ছিলেন, মাদার আর যুবর মধ্যে অশান্তি লেগে থাকতো। অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন, ডাকনাম বিট্টু, আমি মজা করে বলি বাল্মীকি প্রতিভার রবীন্দ্রনাথ। আচ্ছা, উদয়ন গুহকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন। শর্ত এক, কুচবিহারে ঘাসফুল ফোটাতে হবে। আমার মনে হয় উদয়নবাবু এই পরীক্ষায় পাশ করতে পারবেন না। তিনি 2021-এর বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের কাছে 57 ভোটে হেরেছিলেন। তারপর নিশীথ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ওখানে আবার পুনর্নির্বাচন হয়। উদয়নবাবু রেকর্ড ভোটে জেতেন। কিভাবে জিতেছিলেন সেটা আমরা সবাই জানি। তারপরে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা অলিখিত শর্ত দিয়ে দিয়েছেন, কুচবিহারে যদি ঘাসফুল জিততে না পারে তাহলে উদয়ন গুহর মন্ত্রিত্ব নট। দেখবেন ফলাফল বেরোবার 1 মাসের মধ্যে উদয়ন গুহকে সরিয়ে দেওয়া হবে মন্ত্রিত্ব থেকে। এবং তৃণমূলের ওখানে কিন্তু জেতার আশা নেই। নিশীথ ওখানে আগের বারের মার্জিন কিন্তু বাড়াবেন, কতটা বাড়াবেন এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু বেশ কিছুটা ব্যবধান তিনি বাড়াবেন। দেখুন, দিনহাটাতে কিন্তু গন্ডগোল হচ্ছে। উদয়ন এবং নিশীথ দুজনেই সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন। একজন রাজ্যের মন্ত্রী, একজন কেন্দ্রের মন্ত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। উদয়ন গুহ প্রতিদিনই মায়াকান্না কাটছেন যে নিশীথের সমর্থকদের হাতে তিনি এবং তৃণমূল আক্রান্ত হচ্ছেন। আবার নিশীথ জবাব দিচ্ছেন যে উদয়ন গুন্ডাগিরি করে বেড়ান। তো ওরা একটা সেন্সিটিভ কেন্দ্র। শীতলকুচিতে ওই 2021-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 5 জনের মৃত্যু হয়, সেটা আবার কুচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। ওখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হবে, কিন্তু একটা আশঙ্কা থেকে যায়। যেভাবে যুযুধান 2 শিবিরের 2 বড় নেতা পরস্পরের দিকে আঙ্গুল তুলে সন্ত্রাসের অভিযোগ করছেন, তো সাধারণ মানুষ তো একটু ভীত সন্ত্রস্ত হবে। তাদের মন থেকে ভয় তাড়ানো কিন্তু নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ, এবং সেখানে ভোটার টার্ন আউটটাকে এনশিওর করা। যেহেতু এটা নেতৃত্বের প্রশ্নে গণভোটের চেহারা নিচ্ছে এই লোকসভা নির্বাচন, তাই বিজেপির পালে হাওয়া আছে। এবং আগেই বললাম যে নিশীথ প্রামাণিকের রাজনৈতিক উচ্চতা 2019-এ যা ছিল 2024-এ তার থেকে বেশি। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অমিত শাহের ডেপুটি। এবার যদি জেতেন নিশ্চয়ই তার প্রমোশন হবে। এই যে শুভেন্দু অধিকারী সভা করলেন আর মুখ্যমন্ত্রী সভা করলেন, যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন ওই জেলার, তারা বলবেন শুভেন্দু 10 কোল দিয়েছেন মুখ্যমন্ত্রীকে ভিড় টানার ক্ষেত্রে। এবং শুভেন্দুর বক্তব্য শুনতে মানুষ কিন্তু এখন আসছে। কোনো সভায় নির্ধারিত সময় 3 ঘন্টা পরে পৌঁছলেও শুভেন্দুর কথা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন রোদ উপেক্ষা করে। মুখ্যমন্ত্রীরা দেখছেন তো যে তার দলেরই অনুজ শুভেন্দু কিভাবে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। দেখুন, শুভেন্দু তো আর চার্টার বিমান আর হেলিকপ্টারে ঘুরছে না, ওকে গাড়িতেই ঘুরতে হচ্ছে। শিলিগুড়িতে বাগডোগরাতে নেমে গাড়ি করে আলিপুরদুয়ার কুচবিহারে যেতে হচ্ছে। একার দিন 600-650 কিলোমিটার ট্রাভেল করছে, পদযাত্রা করছে, সভা করছে, এপর ওপর করে ঘুরছে রাজ্য, এবং মানুষের সাড়া পাচ্ছে। এবং সবকিছু দেখে ওখানকার লোকজনদের সঙ্গে কথা বলে, তৃণমূলের তো অনেকে আছে আমার খুব পরিচিত, তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছেন। ও দিদি সবাই যাই ভিড় জমান না কেন, অভিষেক যতই বলে যান না কেন, একজোট হয়ে লড়তে হবে, লিড দিতে না পারলে পথ ছাড়তে হবে। দেখুন কি মারাত্মক কথা। মানে পদে আপনি থাকতে পারবেন না যদি আপনি লিড দিতে পারেন, তাহলে পদে থাকার জন্য তৃণমূলের সেই নেতাটি যেন তেন প্রকারে ভোটটা করাতে চাইবে, আর সেখানে বিরোধীরা বাধা দিলেই গন্ডগোল হবে। এগুলো তো উস্কানি দেওয়া, যে লিড দিতেই হবে, না হলে পদ চলে যাবে। আরে তৃণমূলের মতো দলে পদ কেউ ছাড়তে চায়? তাহলে মরিয়া হয়ে লিড দেওয়ার চেষ্টা করবে, মানুষের সমর্থন থাকুক বা না থাকুক, এবং কুচবিহারে সেখানে প্রতিরোধ হবে। এভাবে কি শান্তি বজায় রাখা যায়? কে দিচ্ছে প্ররোচনা? কে দিচ্ছে উস্কানি?
এগুলো মানুষকে বুঝতে হবে। তবে যাই হোক না কেন, কুচবিহারে এবার নিশীথ প্রামাণিক জিতছেন। আগের বারের থেকে ব্যবধান কিছুটা হলেও বাড়বে বলে আমার মনে হয়।